চলছে ভিকি আর হেনার আইবুড়ো ভাত। ওরে বাপরে বাপ, এসব খাওয়া কি সম্ভব নাকি? এই যে সকাল থেকে আপনাদের জন্য অনেক ঘাম ছুটিয়ে রান্না করেছি, সব খেতে হবে, একটা জিনিস নষ্ট করা যাবে না। এই দিদি, আমি এত খেতে পারবো না, ফ্যাট হয়ে যাবে। এই তোর সব কাহিনী কেউ শুনতে আসেনি এখানে, যা যা আছে সব পেট ভরে খাবি। বন্ধুরা, আজকে তো সবাই মিলে ভিকি হেনাকে একদম চেয়ারে বসিয়ে দিয়েছে আর শুরু হয়ে গিয়েছে ইয়ার্কি আড্ডা। এই যে আমার হবু জামাইবাবু কাম বন্ধু, তাহলে আজকে হেভি খেতে হবে কিন্তু আইবুড়ো ভাতে। আইবুড়ো ভাতের পর তো তোমার কপালে কি নাচছে কে জানে, আমার দিদিটা বেচারা তো রান্নাই জানে না। এই শোন, কিরে তুই কেমন হতচ্ছাড়া ভাই, হ্যাঁ? নিজের দিদির কোথায় প্রশংসা করবি, তা নাকি আমার নামে নিন্দা করছিস? আমি রান্না পারি না, হ্যাঁ সে না পারতেই পারি, কিন্তু তাই বলে এইরকম ভাবে তুই বলবি সবার সামনে? এই শোন, আমি যদি না থাকতাম তোকে রোজ রোজ বিকালে কে চাউমিন করে খাওয়াতো, হ্যাঁ? আর এই যে ডিমের পোচটা দিদি তুই কর, দিদি তুই কর, আসিস এবার বলতে আমার কাছে? আরে আমার শালা বাবু, আমি কি জানি না তোমার দিদি ওই রান্না বান্নার ব্যাপারে একেবারে যোগ্য নয়, সেটা আমার জানার কথা। কি করব, যদি পোড়া রুটি হয় ভালোবেসে ওই পোড়া রুটিই খাবো। মোটেও নয়, আমি সবকিছু শিখে নেবো, দরকার হলে মায়ের কাছ থেকে। মেয়েরা ইচ্ছা করলে না সব পারে, কোনো মেয়েই অত শিখে পড়ে বাড়ি থেকে আসে না, শিখে নেয়। আর যদি পোড়া করি, সেটা যদি কেউ না খায়, তাহলে তার কপালে তো অশেষ দুঃখ নাচছে, আমি যা করে দেবো তাই সোনা মানিক হয়ে খেয়ে নিতে হবে। দেখলে শালা বাবু, কি কপালটা আমার, পোড়া কপাল আর পোড়া রুটি মনে হচ্ছে জুটবে। কি ডেঞ্জারাস তোমার দিদি গো। হিনা রে, আমি তো কিছুই পারি না, তুই তো চাউমিন ডিমের পোচ পারিস রে, আগে তো মাঝে মাঝে সন্ধ্যেবেলা টুকটাক স্ন্যাক্সও করতিস, আমি কিচ্ছু পারি না। এই শোন না, আমাকে তো ওই বাড়িতে যেতে হবে, তুই এখন ভালো করে রান্নাবাড়িগুলো শেখ, বুঝলি তো? তারপরে আমি তোর কাছ থেকে সবটা শিখে নেবো। আমি কিন্তু প্রায় যাবো তোর কাছে রান্না শিখতে। ও তাই নাকি ঈশা, তুমি রান্না শিখতে যাবে হেনার কাছে? আচ্ছা, নিজে কত রান্না শিখতে যাবে সে আমার ভালোভাবেই জানা আছে। তুমি কি ধান্দাতে যাবে ভালোভাবেই জানি। এই বিকিদা, থামুন থামুন থামুন, সবসময় আপনি ওরকম করবেন না তো। মানে আমি মোটেও সেরকম কিছু বলিনি। আমি রান্না শিখলে তো আপনারই ভালো হবে, তাই না? দিদিও রান্না করবে, তারপর আমার যখন বিয়ে হবে, আমি যখন ওখানে যাবো, আমিও ভালো মন্দ করে দিতে পারবো, শালির হাতেও তো খেতে ইচ্ছা হয়। এই এবার তোরা থাম তো, অনেক হয়েছে। ও বাবা, এদের নিয়ে পারা যায় না, তখন থেকে বকর 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 বকর, ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে, আইবুড়ো ভাত না অন্য কিছু মনে হচ্ছে। এই থাম, ও দিদি ভাই, নাও নাও চলো এবার যাই, ওগুলো গুছিয়ে গাছিয়ে আনতেও তো অনেক সময় লাগবে, তাই না বলো? হ্যাঁ চল যাই। এই দিদি, তুইও চ না একটুখানি হাতে হাতে। আরে হ্যাঁ চ, এটা আবার বলতে হয় নাকি? এই বলে ইন্দু, ডোনা আর মাসিমণি সবাই মিলে চলে গেল খাবার দাবারের ব্যবস্থা করতে। পুলি দিদি বলছি, ওরা টেবিলে কেন বসেছে রে? ওরা আজকে কি করবে রে? আরে ভাই, আজকে ওরা ভালো মন্দ খাবে, পেট ভরে থালা সাজিয়ে কত